السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. كيف تقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে যে বিষয়ে আপনাদের সামনে দুইটি কথা আলোচনা করার উদ্দেশ্য, এই বিষয়টা হলো আমাদের জীবনে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই জীবনটা দান করেছেন, এই জীবনের সবচেয়ে বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার নাম হলো ঈমান। সেই ঈমানের বিষয় নিয়ে, ঈমান আসলে কি এবং কয়টা জিনিসের উপরে মৌলিকভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, না হলে আমার ঈমান মজবুত হবে না বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এই বিষয় নিয়ে আমি সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করব। অনেক সময় আমরা বলেও থাকি, হ্যাঁ সব আমরা ঈমানদার, হয়তো ঈমানের বিষয়গুলো আমার পুরো জানাও নেই, কি কোন বিষয়ে ঈমান আনতে হবে বা কিরকম আনতে হবে। তো মাঝে মধ্যে একটু শুনলে ভালো, একটু শুনলে তাহলে স্মরণ হয়ে যায়, আবার নিজের মতে নিজে এটাকে রিপিট করতে পারেন, আবার ধরাইতে পারেন, হ্যাঁ ঈমানের মানে তো এটা, ঈমানের এটাতে রুকুন, এই বিষয়ের উপর এইভাবে ঈমান আনতে হবে, না হলে আমি তো মুসলমানই হব না। কারণ ইবাদত যাগুলো করবেন, একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত ইবাদত করবেন, ইবাদতগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আল্লাহ কোনো ইবাদত গ্রহণ করবেন না। আর যদি ঈমান থাকে তাহলে কখনো যদি মানুষ আমলের মধ্যে ত্রুটিও থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে এটা ক্ষমা করে তাকে জান্নাত দেবে। আর যদি আমলের মধ্যে কোনো ত্রুটি না থাকে, আমল মজবুত আছে, ঈমানই নেই, আমল ঠিক আছে কিন্তু কি নেই, ঈমান নেই, তাহলে আল্লাহ তাআলা এক পয়সারও কোনো মূল্য দিবেন না। যেহেতু ঈমানের এই মর্যাদা, এই মাকাম, এতটুকু গুরুত্ব, সুতরাং ঈমানটা আমাদের বুঝতে হবে। আবার এটার মানে এই নয় যে ঈমান আনিয়ে বসে থাকলাম, আমল যেদিকে যাক
এটাই তো ইমানের মানই তো হলো আপনি আমলের মধ্যে আসবেন আসলে ইমানের কতগুলি শাব্দিক ব্যাখ্যা আছে আর ওগুলো অর্থ রু আছে, যেটা আমরা প্রত্যেকে নিজের ব্যাপারে নিজে যাচাই বাছাই করতে পারবো আসলে আমার মধ্যে সেরকম ইমান আছে কিনা। ইমান শব্দ এটা অর্থ হলো তাসদীক বিল কলব, বলা হচ্ছে অন্তরের দৃঢ় প্রতিজ্ঞা, পুরোপুরি বিশ্বাস। অন্তরের বিশ্বাসটাকে ইমান বলা হচ্ছে। তো ইমান এটা, এই বিশ্বাসটা কি আসলে, বাস্তবে বিশ্বাস কাকে বলা হয়, এটা আমরা যদি একটা মেসাল দিয়ে আমি অনেক সময় বুঝেছি আপনাদেরকে। কতটুকু বিশ্বাসটা কোন পর্যায়ে গেলে এটাকে বাস্তবে ইমান বলা হচ্ছে, সত্যিকার ইমান বলা হচ্ছে, আর আসলেও এটা ইমান না হতে ইমান না, আমরা বিশ্বাস করি না। এটা বোঝার জন্য একটা মেসাল হলো, কথা কথা আপনার সামনে যদি একটু আগুন রাখা হয়, চারাগ কেউ একটা রাখছে এবং আপনাকে বলতেছে আমি আপনাকে 2 লাখ টাকা দেব, চারাগের উপরে 5 মিনিট আঙ্গুলটা রাখেন, মানে আগুনের উপরে আপনি রাখবেন। কেউ কি যাদের বুদ্ধি জ্ঞান থাকবে, হুঁশ ঠিক থাকবে, যদি একেবারে অবুঝ শিশু না হয় অথবা পাগল না হয়, কোনো মানুষ রাখবে না, টাকার লোভে রাখবে না, বা মায়ের ভয়েও তো রাখবে না, মারবো বলে মারলে মারিস, আমি জান দিয়ে দিব নাকি। তো মনে করেন এই যে নেগেটিভ পজিটিভ যে হাতে দড়ি, যদি বলে যে 5 মিনিট বা 2 মিনিট ধরে থাকো, দুটোটা মিলাই, কারণটা দুইটা, তাহলে তো সাথে সাথে মারাই যাবে, মানুষ বাঁচবে না। তো এটা ধরতেছে না কেন? লোভও দেওয়া হলো এবং ভয়ও দেখানো হলো, তারপরেও উনি কি করবে না, ধরবে না কেন? ওনার বিশ্বাস ভিতরে আছে। কোন জিনিস বাধা দিচ্ছে? ইমান বোঝানোর জন্য বলছে ইমান কাকে বলে। ভিতরে ওনার বিশ্বাস, ফুল বিশ্বাস যে না, এটা ধরলেই তো মারা যাবে। ওই বিশ্বাসের কারণে বেচারা হাজার বললেও যাবে না, ভয় আছে বা একটাই আছে। সুন্দরবনে যদি কেউ বলে ভাই গভীর জঙ্গলে তুমি ঘুরে আসো, তোমাকে 2 লাখ টাকা দিব, যাবে কেউ? ওনার বিশ্বাস আছে যে ওখানে বাঘ সিংহ অনেক কিছু আছে, আমাকে ফাটিয়ে খেয়ে ফেলতে পারে, আমি ফিরে নাও আসতে পারি। হ্যাঁ, ওই বিশ্বাসটা বাধা দিচ্ছে কাজের মধ্যে। তাহলে যে বিশ্বাস আপনার অন্তরে কাজে বাধ্য করে, এটাকেই ইমান বলা হচ্ছে। এটাই আমরা বুঝতেছি বাস্তব ইমান এটাই আসলে। না হয়তো এই যে বাচ্চাদের বিশ্বাস থাকে, একটা ভরসা থাকে মা বাবার উপরে, মা বাবা আমাকে ফেলে দিবে না, এই জন্য উপরে হাওয়ায় ছাড়ে দিলেও সে হাসে, তার কোনো ভয় হয় না, কারণ তার বিশ্বাসে বাবা আছে তো ধরবে, পুরো বিশ্বাস। এটাই হলো ইমান। ইমান মানে আমি এমন বিশ্বাস করবো যে এটা আমাকে কাজে বাধ্য করবে। যেরকম মানে সামনে দেখতেছি, যে আমাদের সামনে যেটা দেখার কারণে বিশ্বাস হয়ে গেল, আল্লাহ যে সমস্ত জিনিস বলেছেন অদৃশ্য হলেও ওই জিনিসের উপরে সেভাবে বিশ্বাস করা, এটার নাম হলো ইমান। তাহলে সেভাবেই বিশ্বাস যদি আমার হয়, তাহলে বাধা হবে না কাজের মধ্যে, অন্যায় করতে বাধা হয়ে যাবেন, যেটা আল্লাহ মানা করছে ওইটা খবরদার কাছে যাইবে না। আল্লাহ যদি বলে যে এটা করতে হবে, এটা করার জন্য মনে বিশ্বাস থাকবে, করতেই হবে, না হয়তো মায়ের খাইতে হবে বা কিছু হবে। আর যেগুলো আল্লাহ তাআলা মানা করছেন, নিষেধ করেছেন, ওগুলা থেকে আমরা দূরে থাকবো, তাও বিশ্বাসের কারণে। তাহলে আসল জিনিস যেটা আমাকে বাধ্য করতেছে, আমাকে ঘুরাইতেছে, হ্যাঁ, আমার ভিতরে যেটা কাজ করতেছে, এটা হলো ঈমান। আমি নামাজে আসতেছি, এটার পিছনেও কাজ করতেছে কি? ঈমান। আমি যে নামাজে আসতেছি না, এটার পিছনেও কাজ করতেছে দুর্বলতা। কিসের দুর্বলতা? আমলের আগে ঈমানের দুর্বলতা। তা আমল দুর্বল হয় কখন? যখন ঈমান দুর্বল হয়। এই জন্য আসলে আমাদেরকে ঈমান শক্তিশালী করতে হবে, তারপরে আমল এমনি শক্তিশালী হয়ে যায়। তারপরেও
মানুষ হিসাবে দুষ্বন্ত মানুষ ভুল হয়ে যায়, হতে পারে। এই ঈমান কি, কোন কোন জিনিসের উপরে সেরকম বিশ্বাস করতে হচ্ছে, যেগুলা না হলে আমাদের ঈমান হচ্ছে না, আমরা মুমিন হব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম শব্দ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে, ঈমানের কাজটা করবে, বিশ্বাসের কাজটা যারা করবে, আস্তে ধীরে নিজের মধ্যে নিয়ে আসবে। আমানু বলছে, ইউমিনুনাও বলছে, মুমিনুনাও বলছে। ঈমান আনার বিষয়টা আগে পরে বর্তমানে সব জায়গায় ঈমানের বিষয়টা থাকলে, পুরোপুরি বিশ্বাস যাদের মধ্যে চলে আসে, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলতেছে, আল মুমিনুন। তাহলে আল মুমিনুনের মধ্যে পৌঁছতে আগে ঈমানের পরিচর্যা আমাকে করতে হবে। করলাম কিনা? কোরআনে মাজিদে অনেক জায়গায় আছে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, তোমরা যদি ঈমান আনো তাহলে তোমরা সবার উপরে। শর্ত কি দিছে? ঈমান আনবে, বুঝলেন? তাহলে আমি উপরে উঠতে যদি না পারি, তাহলে আমাকে বিচার করতে হবে, হয়তো আমার ঈমানের মধ্যে কি হয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে, আমার ঈমান ততটুকু মজবুত হয় না, যার কারণে আমি কোরআন যেটা বলছে এটা পাচ্ছি না। এরকম হবে। এরকম বলছে, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কি বলছেন? যে যারা ঈমানদার তারা কামিয়াব হয়ে গেছে। ঈমানদার কামিয়াব হয়ে গেছে, তাহলে আমি কি আসলে ঈমানদার? আমি কি কামিয়াব হলাম? তাহলে আমার মধ্যে ওই গুণগুলো আসছে কিনা ওটা দেখতে হবে। এভাবে কোরআনে মাজিদের মধ্যে অনেক জায়গায় আছে। আর অনেক সময় যদি বিশ্বাস না থাকে, পুরোপুরি বিশ্বাস অন্তরের নাই, কাজগুলা করতেছি, মুসলমানদের মতো চলতেছি, এইটাকে ইসলাম বলা হবে, ঈমান বলা হবে না। কোরআনে মাজিদে আল্লাহ বলতেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলূবিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, কিছু বেদুইন ছিল আরব দেশে তখন, ওনারা বলল কি, আমান্না, আমরা ঈমান আনছি, আমরা বিশ্বাস করেছি, আমাদের পুরোপুরি আমরা ঢুকে গেছি, এটা বলছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ঈমান আনো নাই। ঈমান আনো নাই, তোমরা বেশির থেকে বেশি ইসলাম গ্রহণ করছো, মানে সারেন্ডার করছো, যে অন্তরে বিশ্বাস নাই, কিন্তু হুকুমত আবার কি করে, যাক মানলাম, নামাজ দোয়া পড়লাম মুসলমানদের সাথে, সব যেভাবে মুসলমানরা করে আমরাও করবো, সমস্যা নেই। ঈমান মুখে বললেও অন্তরে এখনো কি ঢুকে নেই। তো এটাই বলতেছে, করলাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ আবার এটা বলতে বললাম, মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, তোমাদের অন্তরে ঈমান এখনো কি ঢুকে নেই। তাহলে ঈমানের জায়গা হলো কোথায়? অন্তরে। ঈমান এটা মানে এটাও আমল। কিরকম আমল? বাতিনি আমল, ভিতরের আমল। তাহলে ঈমানের জায়গাটা অন্তরে, অন্য জায়গায় না। ঈমান আপনি বুঝাইবেন কেমনে? যেটা অন্তরে থাকে এটা তো প্রকাশ পাবে না। তাহলে আমরা কেমনে বুঝবো যে আপনার ভিতরে ঈমান আছে? এটা বোঝার উপায় কি? এটা বোঝার একমাত্র উপায় হলো আমার আমল। তাহলে আমার ঈমান এটা প্রমাণ করবে আমার ভিতরে আসলে ঈমান আছে কিনা। আমার আমলগুলো, আমার কাজগুলো এটা বলে দিবে ঈমান ভিতরে আছে কিনা। কথার কথা, আগুন আছে কিনা এটা কেমনে বুঝবেন? ধোঁয়া দেখলে, বাইরে থেকে যখন ধোঁয়া দেখবেন, হ্যাঁ এখানে আগুন আছে, এটা বোঝা যাবে না? কতগুলি দলিল আছে, আলামত আছে। তো আমার বাহ্যিক কাজ, জাহিরি আমল যেগুলো করব, এগুলাই আমার প্রমাণ হবে যে ভিতরে ঈমান আছে কিনা। আমি যদি নামাজে আসতে পারতেছি, কোরআনের কথার সাথে আমার কাজের সাথে যদি মিল হয়ে যায়, তাহলে আমি কোরআনকে মানি, এটা বুঝে আসবে। আল্লাহর কথার সাথে আমার কথা যদি মিলে যায়, কাজ মিলে যায়, তাহলে আমার ভিতরে ঈমান আছে, এটা প্রমাণ। রসুলের কথার সাথে আমার কাজ যদি মিলে যায়, তাহলে এটা ঈমান আছে, এটা প্রমাণ, আর কিছু লাগবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকে তোমরা দেখবে মসজিদে আসা যাওয়া করছে, ফাশহাদু লাহু বিল ঈমান, সে মুমিন বলে তোমরা সাক্ষী দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যাকে দেখবা মসজিদে আসা যাওয়া করছে, আর জীবনে মসজিদে আসে না, তার ব্যাপারে সবাই কি সাক্ষী দিবে? যে ভিতরে কি তা আমরা জানি না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সবাই বলবো যে ঈমানের কোনো আলামত তো নেই। তাহলে ঈমান আছে কিনা এটা বুঝে যাবে। এখানে খুব ছোট্ট একটা বিষয়, খুব সূক্ষ্ম বিষয় আর কি। এটা হলো আল্লাহ তাআলা ঈমানের জায়গা বললেন অন্তর, অন্তরের সাথে ঈমানের সাথে মিলাইছে। তাহলে কতগুলি জিনিস ইসলামের যে বিধান, এগুলোর মধ্যে যেমন ঈমান আছে, তার সাথে ইসলাম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো আছে না? এগুলো সব দেখা যাচ্ছে, কিন্তু একটা বাহ্যিক সাইড আর একটা ভিতরের সাইড। তো ধরো আমাদের শরীরের মধ্যেও কতগুলি আছে, হাত, পা, নাক, কান, গলা, এগুলা কাজ করতেছে, দিমাগ, আবার একটা অন্তর, এটাও কাজ করতেছে। এটার মেসাল আল্লাহ বোঝানোর জন্য ইমানের সাথে কলবের সাথে আল্লাহ মিলাই দিয়েছে। বলছে ইমানের জায়গায় হলো কলব। কলবের যে অবস্থা, কলবের যে অবস্থান শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দৃষ্টিতে বা তুলনায়, ইমানেরও সেই অবস্থান অন্যান্য বাহ্যিক আমলের দৃষ্টিতে বা তুলনা হিসেবে করলে। এটা ব্যাখ্যা হলো, কথার কথা, আমার শরীরের মধ্যে হাতও কাজ করে, চোখও কাজ করে, মুখ কাজ করে, দাঁত কাজ করবে, হজম শক্তি, সবকিছু কাজ করতেছে। কিন্তু হয়তো প্রত্যেকে বলবে যে, হাত বলবে আমি কি কম, আমি যা তা না। হ্যাঁ, আমি না হলে তোমার কাছে খানাটা আনিয়ে খেয়ে দিত। হ্যাঁ, মুখ বলবে যে আরে আনি দিলেও আমি না চাবাইলে তুমি খাইতা কেমনে। হ্যাঁ, তো ভিতরে গলা বলবে যে আমি ভিতরে না ঢুকাইলে এটার কি ফায়দা হইতো, যে ওখানে শেষ হয়ে যাচ্ছে। নাক বলবে যে আমি যদি তোমার দিক পরে না দিতাম তাহলে তুমি যা তা খাইতে। চোখ বলবে যে আমি দেখে না বললে কি খাইটা খবরই থাকতো না। প্রত্যেকে কাজ করতেছে, প্রত্যেকের দাবি কম না। কিন্তু একটা অঙ্গ এরকম আছে, এটা বলবে যে আরে বেটা তোমরা যাই কাজ করো, কিছুক্ষণ করো, কিছুক্ষণ তো তোমরা রেস্ট নাও। আর আমি যে এমন, আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিলে তোমরা সব বরবাদ। এটা কি? হার্ট। হার্ট যদি ফেল হয়, কলব যদি ফেল হয়, গেছে। তাহলে এটা এমন কাজ, অনবরত এটা কোন রকম বিরতিহীন ভাবে কাজ করতে হবে। মানুষ চেতনে থাকুক, ঘুমে থাকুক, সবসময় কাজ করতে হবে। ঘুমের মধ্যে যদি আপনি হার্ট বন্ধ রাখতে পারবেন, যদি হার্ট বন্ধ রাখেন তাহলে তো গেছে। আর এটা খবর থাকে, হার্ট ফেল হয়ে গেছে, মারা গেছে, এইটাই জীবন শেষ। তদ্রুপ নামাজ আছে, রোজা আছে, জাকাত আছে, হজ আছে, কিন্তু এগুলো রেস্ট আছে। নামাজ ফজরে পড়ছেন, অনেক লম্বা রেস্ট, আবার জোহরে ডাকবে, জোহরে আবার পরে আবার রেস্ট, আসরে ডাকবে, আসরে আবার একটু রেস্ট, মাগরিবে ডাকবে, মাগরিবের পরে এশা পর্যন্ত রেস্ট নিলেন, এশার পরে লম্বা রেস্ট, একেবারে ঘুমান, সমস্যা নেই, ফজরে আবার ডাকবে। তাহলে প্রত্যেকটা রেস্ট পাওয়া যায়। বেশি এবাদত যেটা আমরা নামাজ, এটার মধ্যেও তো অনেক রেস্ট। আর রোজা যদি ধরেন তাহলে বছরে 1 মাস, আর জাকাত বছরে একবার, হজ জীবনে একবার, তাই না? রেস্ট আছে অনেক। কিন্তু ইমান এমন একটা আমল, কলবি আমল, এটার থেকে রেস্ট নাই। আপনি যদি বলেন আমি ঘুমের সময় ইমান থেকে একটু বিরত থাকি, নওয়াজুবিল্লাহ, ওই ঘুমে মারা গেলে কাজে হিসেবে মরবেন। তাইলে ইমান যদি সেকেন্ডের জন্য অন্তর থেকে চলে যায়, সেই মানুষের ইমানই জীবন মৃত্যু হয়ে যায়, ইসলামী জীবনের মৃত্যু হয়ে যায়, সেও মারা যায়, সে অমুসলিম হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ইমানটাকে কলবের সাথে মিলাই বলতেছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ইমান এখনো প্রবেশ করে নাই, ইমান ঢুকে নাই, ইমানকে আগে ঢুকাও। তাহলে ইসলামের পরিচর্যা করতে 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 ইমান অনেক সময় ঢুকে যায়। এটা আল্লাহ তাআলার রহমত। ইমানের অন্তরকে তার থেকে ধাবিত করে অন্তর ভালোভাবে মজবুত করে নিয়ে নেয়, মহাব্বত সৃষ্টি হয়ে যায়। অনেক সময় আগে থেকে মহাব্বত হয়ে যায়, অনেক সময় সাথে থাকতে থাকতে মহাব্বত হয়ে যায়। এরকম অনেক সাহাবায়ে কেরামের কথা জীবনীতে উল্লেখ আছে। আসলামা ফাহাসুনা ইসলাম, বলছে মুসলমান তো হয়েছে,
তারপরে ওনার ইসলাম সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে মানে ইসলাম ইমানের পর্যায়ে পৌঁছে গেছে। এখন ভালো লাগতেছে, এখন মহব্বত, এখন জান দিলেও দিবে, ইমান দিবে না, এরকম হয়ে গেছে। এটা হয়। তাহলে ইমানের আসল জায়গা হলো এটা, অবস্থানও হলো এটা, গুরুত্ব হলো এটা। ইমান সেকেন্ডের জন্য যদি নাউজুবিল্লাহ আমাদের থেকে চলে যায়, তাহলে আমাদের সব বরবাদ হয়ে যাবে, আমলে খাও ঠিক থাকবে না। ইমান কাকে বলা হচ্ছে? আল্লাহর প্রতি বিশ্বাস করা। এই যে দৃঢ় বিশ্বাস, এটা কোন জিনিসের উপরে? কোরআনে মজিদ এখানে আল্লাহ তাআলা যে আয়াত বললাম, অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সব আয়াতগুলো মিলাইলে ইমানের সম্পর্কে যতগুলি কথা আছে, সব যদি আমরা আয়াতগুলো একত্রিত করি, তাহলে আমাদের কাছে 6টা বা 7টা বিষয়, মৌলিক বিষয়ের উপর ইমান আনা জরুরি হয়ে যাবে। মানে এই 6টা বিষয়ের উপরে বা 7টা বিষয়ের উপরে ইমান না আনলে আপনি মুমিন হতে পারবেন না। অবশ্যই ইমান আনতে হবে। জিনিসগুলা কি জানা দরকার কিনা আমাদের। এই জন্যই এই হিসাবে এগুলো বেসিক কথা, আর এসব আসলেও জরুরি কথা, মৌলিক কথাগুলি তো দরকার হয়। যে আয়াত পড়লাম, আয়াতের মধ্যে কয়েকটা বিষয় চলে আসছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলতেছেন যে কোরআন আমি নাযিল করছি, এটার উপরে রাসূলও ঈমান আনছে এবং মুমিনও ঈমান আনছে। কারণ ঈমানের সব, যদিও বা রাসূলই ঈমানের দাওয়াত দিচ্ছেন, তো রাসূল নিজেই যদি ঘরের মধ্যে ঈমান না থাকে, আরেকজনকে দাওয়াত দিবে। আল্লাহ তাআলা রাসূলকে প্রথম বলছে, আপনি আগে ঈমানদার হয়ে যান। আপনি আগে নিজে ঈমানদার হন, তারপর আরেকজনকে দাওয়াত দেন। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, রাসূল ঈমান আনছে, তোমরাও ঈমান আনছো, ঈমানদাররাও ঈমান আনছে। কুল্লুন আমানা বিল্লাহ। এখন কিসের উপর ঈমান আনছে? আমানা বিল্লাহ, প্রথম দিনে ঈমান আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতাদের উপরে, আল্লাহর কিতাবদের উপরে, আল্লাহর রাসূলদের উপরে। এখানে কয়েকটা মূল বিষয় চলে আসছে। এছাড়াও সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা ঈমানদার কাকে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব যেটা বলতেছে, একটি হিসাব আমাদের জন্য সত্য গায়ব। কোরআন না দেখতেছি, রসুলকেও দেখতেছি না, রসুলের আগে যারা রসুল গেছে ওদেরকেও দেখতেছি, রসুলের জমানায় যারা মুসলমান ছিলেন তারা হয়তো রসুলকে দেখছে, তা আমরা তো রসুলকেও দেখি না। এই খবর শুনি গায়বের উপরই না। আখিরাতের বিষয়ে যত কিছু আছে, মওতের পর থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত বা হাসর নসর, হিসাব কিতাব, সব কিছু গায়েব আমাদের জন্য। তাহলে এগুলো সব বিষয়ে ঈমান আনা, বিশ্বাস করা। আল্লাহ যে বলছে ফেরেশতাদেরকে আমরা দেখি না, বিশ্বাস করতে হবে। এরকম ভাবে কিতাব যেটা কোরআনের মধ্যে সামনে আছে, এটা তো দেখতেছি, এটা তো বিশ্বাস করবোই। এর আগের গুলা যেগুলো দেখি নাই, এগুলা বিশ্বাস করা, এটা ঈমানের অন্তর্ভুক্ত। এরপরে আখিরাতের কথা বললাম। আরেকটা জিনিস যেটা ঈমানের কথা বলছে, এটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। তাকদীরের উপরে যদি বিশ্বাস না হয়, তাকদীরের উপরে বিশ্বাস না হলে ঈমান পরিপূর্ণ হবে না। তকদির কি? ভালো মন্দ যা হচ্ছে, এটা সব কার উপরে, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু হয় না। তবে আমার পরীক্ষা কিসের উপরে? পরীক্ষা আমার এখতিয়ারের উপরে, চয়েসের উপর। আমি কি চয়েস করলাম, এটা আল্লাহ বাধ্য করেন নাই, দুটোটা করতে পারবেন। আজান দিছে, আপনার মন চাইলে মসজিদেও আসতে পারে, মন না চাইলে বাজারেও যাইতে পারে, ঠিক না? অনেকে যাচ্ছে না, জুমার আজান দিছে, জুমার নামাজ পড়ার জন্য আসতেছে না, একটু কষ্ট করে, হ্যাঁ, আবার আসলেও হয়তো তারপরও নামাজটা পড়লে তো হয়েছে, তারপরও অন্তত শেষে একেবারে একামত শুনিয়ে আসলে নামাজটা পড়লো, তাও ভালো। কিন্তু অনেকে আছে কোনো তোয়াক্কা নেই, গুরুত্বই নেই। নামাজ যে পড়তে হবে, মুসলিম হিসাবে পরিচয় দিতে হলে যে নামাজ জরুরি, এটার কোনো কথা নেই। কথার কথা ওই রকম আর কি। একটা লোক শরীর সুস্থ রাখতে হলে খানা খাইতে হবে, ইচ্ছা করে খানা না খাই, না খেতে সে মারা যাবে। তা আপনি নামাজ যদি এরকম জরুরি মনে না করেন, আস্তে না করতে 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 ইমান থেকে দূরে যাবেন, খবরে থাকবেন, আপনার ইমানও মারা যাবে, একটা লাশ হিসাবে চলবে শরীয়তের দৃষ্টিতে। আপনি একটা জিন্দা লাশ, এটা আর কিচ্ছু না।
আপনার মধ্যে কিচ্ছু নেই, নামাজ নামটা আব্দুর রহমান বলে কি আসল তো কিছু নেই, ইসলামের তো কিছু নেই, এরকম হয়ে যায়। তাহলে মানে আমাদেরকে মানে এই পরিচর্যা যেটা আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এভাবেই আসবে। তো ইমানের যে বিষয়গুলা মানে বলতেছিলাম, এই চারটা পাঁচটা বিষয় যেগুলো আছে, ছয়টা বলেন সাতটা বলেন, এখানে আসলে আমি বলতেছি কেন ছয়টা বা সাতটা কেন বললাম। এগুলোর উপরে পুরোপুরি বিশ্বাস না করলে আমি আর আপনি মুসলমান হতে পারবো না। সংক্ষেপে, লম্বা বললে তো অনেক লম্বা, এক একটার উপর এক একটা বয়ান চলবে, কিন্তু সংক্ষেপে আমাদের জানতে হবে যে ধরিয়ে নেওয়ার জন্য এক দুই তিন চার করে যেন ধরতে পারি, মনে রাখার জন্য। আমরা মক্তবে যখন পড়তাম তখন ওখানে এটা শিক্ষা দেওয়া হতো, সবাই শিখছেন আলহামদুলিল্লাহ মক্তবে। তখন তো মক্তবে, এখন তো নুরানি আছে, আরো শিক্ষা দেওয়া হয়। আমরা ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, দুইটা না? এটা মুজমাল, মুজমাল শব্দ আরবি, এটা মানে হলো সংক্ষেপ। আমরা তো মুজাম্মাল পড়ছি আমরা সবাই প্রায় ইমানে মুজাম্মাল বলছি, ইমানে মুজমাল শব্দ আজকে ঠিক করে ফেলেন। তাহলে শব্দটা কি? মুজমাল। মুজমাল মানে হলো সংক্ষেপ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামি আহকামিহি ওয়া ইসমাইহি, আল্লাহ সবাই মুখস্থ আছে, এগুলোই থাকতে হবে মুমিনের পরিচয়। এটা আপনার অন্তর থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তাই না? দুনিয়া যেদিকে যাক, আপনার ওই অন্তরে যে মা বাপ ঢুকাইতেছে মক্তবের তালিম দিয়া, আল্লামা ইকবাল উনি বড় হওয়ার পরে ইউরোপে চলে গেছিলেন। ইউরোপের পরিবেশ তো বুঝেন, ওইখানে ভালো খারাপ হইতে সময় লাগে না, ভালো মানুষ খারাপ হইতে সময় লাগে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে তৌফিক দিবে। তো উনি বলতেছে, हैरान कर सका मुझे जलवाए दानिश करम, মানে সুরমাই আকাতা মেরি হাতে মদিনাতুর রাসূল। ইকবাল বলতেছে আমাকে ইউরোপের চাকচিক্য, এত সুন্দর অবস্থা, এদের মানে সংস্কৃতি, এগুলো আমাকে গোমরাহ করতে পারে নাই। কেন? আমাকে বিপদগামী করতে পারে নাই, বিপদ মানে গ্রস্ত করতে পারে নাই, কারণ আমার চোখে ছোটকালে মা বাপ যে মদিনার মাটির সুরমা লাগাই দিছিল, এটা আমার চোখে এখনো আছে। মদিনার মাটির সুরমা মানে মদিনার পক্ষ থেকে যে দিন ঈমান আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার পরে আছে। ওইটা ধারণ করার কারণে ইউরোপ আমাকে বিপদগ্রস্ত করতে পারে না, বিপদগামী করতে পারে না। এটাই সৌভাগ্য। এই যে বলতেছেন সবাই ইমানে মুজমাল মুখস্থ আছে এখনো, এটার অর্থটাও বুঝবেন। আমি আল্লাহর উপর ইমান আনলাম, আল্লাহর যতগুলি গুণাবলী যেভাবে হওয়া দরকার সেভাবে আমি বিশ্বাস করি। উনি বিস্তারিত গুলো আলোচনায় না গিয়ে যেভাবে আছে সেভাবে আছে, সব আছে, ঠিক আছে, আল্লাহ যেভাবে দরকার সেভাবে আছে সব গুণাবলী, এবং আল্লাহ সব হুকুম আহকাম আমি গ্রহণ করলাম, মেনে নিলাম। এটা সংক্ষেপে ইমান। আরেকটা আমরা পড়ছি ইমানে মুফাসসাল, পড়ছি না? ইমানে মুফাসসাল মানে এটা বিস্তারিত। বিস্তারিত মানে তো বিস্তারিত না, নামগুলা বলা হয়েছে আর কি। ওইটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'থি বা'দাল মাউত। এটাই তো না? এখানে কয়টা? আমানতু বিল্লাহ একটা পাইছেন না? ওয়া মালাইকাতিহি দ্বিতীয়, ওয়া কুতুবিহি তৃতীয়, ওয়া রুসুলিহি চতুর্থ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, অথবা ওয়াল ইয়াউমিল আখির একটা আছে না? ওয়াল ইয়াউমিল আখির, এরপর আবার ওয়াল বা'থি বা'দাল মাউত। এখন এই যে আল্লাহর উপর ঈমান, কিতাব ফেরেশতাদের উপর ঈমান, আল্লাহর কিতাবের উপর ঈমান, আল্লাহর রাসূলদের উপর ঈমান, এবং আখিরাতের উপরে, শেষ দিনের উপরে ঈমান, আর তাকদীরের উপরে ঈমান। কয়টা হলো? ছয়টা। এটার সাথে আরেকটা মিলাইছে কি, বাদাল মউত, মউতের পরের জীবনের উপরে ঈমান। এটা যদি আলাদা নেন তাহলে সাতটা হবে,
আর যদি এটাকে আখিরাতের সাথে মিলাই দেন তাহলে কয়টা হবে? 6টা। দুইটাকে একটা করলে 6টা হবে, আর দুইটা আলাদা রাখলে 7টা। হয়তো আপনারা আমাদের দেশে যারা উলামায়ে কেরাম আছেন, হানাফি মাযহাবকে যারা অনুসরণ করে, প্রায় এদেরকে জিজ্ঞাসা করলে ইমানের রুকন কয়টা, বলবে যে 7টা। আরব দেশে যান, জিজ্ঞাসা করলে বলবে 6টা। এটা মনে করিয়েন না তাহলে মুসলমান একটা বাদ দিয়া কেমনে হইল? তারা বাদ দিয়া হয়েছে নি? বাদ দিয়া না, আছে সব গণনার মধ্যে বেশ কম আছে, এটা সমস্যা নেই। আপনি একটাকে 2 গণেন, আর একটাকে দুইটাকে 1 গণেন, কথা একই, কোনো ফরক নেই। এই বিষয়গুলা কি? কোন কোন বিষয় ইমান আনতে? আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর রাসূলদের উপরে বিশ্বাস করতে হবে, আর আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। সেখানে মওতের কথাও আছে, মওতের পরের জীবনের কথাও আছে, আর হলো কি তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। এটা মূল বিষয়। মৌলিক এই আকীদাগুলো যদি আপনার অন্তরে থাকে, আমি বুঝি, তাহলে ইনশাআল্লাহ আমি জেনে শুনে জ্ঞানের ভিত্তিতে ঈমানদার হতে পারবো। আমার বুঝে আসবে, হ্যাঁ এই বিষয়গুলো আমার অবশ্যই দরকার। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবো কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, ওটার মানে কি। রাজি আছেন যে ভাই? আবার জুমা পর্যন্ত বাদ দিয়েন না, বলছে যে হুজুর সওয়াল করবে। মুখস্থ করেন, আপনার সমস্যা কি? বুঝে আসছে না? বাড়ির মধ্যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, অনেক সময় নিজের মনে না থাকলে বাচ্চাদেরকে প্রশ্ন করে ও তো জেনে নিতে পারে। হ্যাঁ ইমান বলো তো, আপনার জানা না থাকলে ওখান থেকে আপনি জেনে নেবেন, এটা অত বুদ্ধি করে জানা আর কি। তবে এই দিনই পরিবেশ, আমার মানে বড় মুরব্বী ভাই বন্ধু যারা, ছোট বড় যারা আছে, দিনই পরিবেশ যদি ঘরে না রাখে, দিন থেকে দূরে যেতে বেশি দিন লাগবে না। যেরকম ফিতনা হচ্ছে, যেরকম চতুর্মুখী আমাদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে ইহুদিরা, শয়তানের খেলারা লেগে আছে, আপনাকে আমাকে দ্বীনি জজবা থেকে, দ্বীনের স্পিরিট থেকে, ইমানের স্পিরিট থেকে দূরে নেওয়ার জন্য বেশি দিন লাগবে না। মুসলমানরাই যথেষ্ট হয়ে যায়, আর লাগবে না। আমরাই যথেষ্ট আমাদের ইমান বিদায় দেওয়ার জন্য। কি দরকার? নাউজুবিল্লাহ। এরকম হবে। আপনার কাছে একটা ইহুদির কাছে যদি ইহুদির জন্য গায়রত থাকে, একটা অন্য মানে মাযহাবের লোকের কাছে যদি তাদের ধর্মের জন্য গায়রত থাকে, একটা জ্বালা মানে থাকে, প্রেরণা থাকে, আমি মুসলমান হয়ে ইমানের জন্য প্রেরণা হলো না, আমি কিসের মুসলমান? কবি নজরুল আমাদেরকে বলছেন না, রসুলকে যারা গালি দেয়, ওদের ব্যাপারে তোমার অন্তরে যদি জ্বালা না হয়, ব্যথা না হয়, তোমার ইমান নাই, তুমি মুমিন না, তুমি মুনাফিক। এটা তো আপনারা সবাই জানেন। আমাদের এই জাতীয় কবি উনি এই কথাটা বলছেন, ইমানের ভিত্তিতেই বলছেন, কোরআন হাদিসে যেগুলো আছে ওটা বলছেন। নজরুলকে আমরা হয়তো শুধু গানের জন্য জানি, অথচ উনি কোরআনের ব্যাখ্যাও তো করছেন। কাব্যের মধ্যে সূরা ফাতিহা, মানে সূরা 30 পারা, 30 নম্বর পারা, পুরা মানে পারার উনি ব্যাখ্যা কাব্যের মধ্যে করছেন। একটা আশ্চর্য হলো, প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর অর্থটা, অনুবাদটা আলাদা আলাদা ভঙ্গিতে করছে। আল্লাহু আকবার, এটা অবাক করার বিষয়। ওইভাবে তো আমরা কেউ চিনিও না হয়তো না, উনি কি বলছে বা কি স্পিরিট ছিল, কি অন্তরের মধ্যে জ্বালা ছিল, ব্যথা ছিল, কওমের জন্য কি চিন্তা করছে, ওটা চর্চাও তো খুব কম। আল্লাহ মাফ করুক আমাদেরকে সব দিক থেকে। আমরা সব দিকে মানে পিছনে কিভাবে দেখতে গেলে, এগুলাও আমাদের চিন্তা নেই। উনি বলছে অনেক কথা, মাঝে মধ্যে যারা গবেষণা করেন, নজরুলকে ভালোবাসেন, তারাও পড়ে দেখেন কি বলছে, কোরআনের বিষয়গুলো নিয়ে কি বলছেন, কি কি চিন্তা ভাবনা করছেন। তো বলতে গেলাম, যদি আমার মধ্যে সেরকম ইমানি স্পিরিট না থাকে, তাহলে আমার আমলের মধ্যে আর মজাও লাগবে না। মজা লাগবে না, তখন তো আবার আমি দিতে পারবো না। সাহাবায়ে কেরামকে যখন বলছে, ওনারা কোরআন যখন আয়াত সাথে সাথে নাজেল হয়েছে, সাথে সাথে আসে আমল করতেছে। আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো এটাই যদি খরচ না করো, তাহলে আসল নেকি, আসল যেটা পুণ্য, এটা তোমাদের হাতে লাগবে না, পাইবে না। এইটা বলার সাথে সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বাগান ছিল যেটা বেশি ভালোবাসতো।
সুবহানাল্লাহ, দেখেন আমল, দেখেন সাহাবায়ে কেরামের, এদিকে আয়াত নাযিল হয়েছে, এদিকে সাথে সাথে আমল। ওই ইমানের মজা পাইছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলতেছেন যেটা ভালোবাসি এটা খরচ না করলে আল্লাহ পাওয়া যাবে না। তা আমার কাছে বেশি ভালো যেটা বাসি, যেই বাগান, এটা হলো বাইরহা, মদিনার পাশের বাগান। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, দিতে বাধা হয় নাই, ইমানের মজা চলে আসছে যে ভিতরে। তখন ওরা দেখে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যখন গেছে, আল্লাহ রাসূল বলছে, খুব খুব ভালো, খুব ভালো, তবে এটা তুমি রেখে দাও, দিয়ে দিও না। জজবা তো আছে, কিন্তু আল্লাহ রাসূলকে কন্ট্রোল করবে, সব কিছু দেখবে। জজবাই দরকার, জজবা ছাড়াও হয় না। খালি হিকমত আমলে আমি চিন্তা ভাবনা করে এদিকে মানে গবেষণা টবেষণায় লেগে গেলে আপনি কাজ জীবনেও করতে পারবেন না। মাঝে মধ্যে কিছু পাগলামিও লাগবে, বুঝলেন না? মাঝে মধ্যে জজবায় কাজ করতে হবে, ইমানই জজবা। এটার সামনে কেউ কিছু টিকতে পারবে না, এরকম হবে। তাহলে উনি যখন দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, তুমি যদি দিতে চাও তাহলে এটা তোমার আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে ভাগ করে দাও, যাও এদেরকে দিয়ে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। তখন উনি নিজের আত্মীয় স্বজন যারা ছিল তাদের মধ্যে ভাগ করে দিয়েছে এই বাগানে। তাহলে ইমানের পরিচর্যা কিভাবে হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, সাথে সাথে গ্রহণ করতে তাদের কোনো দ্বিধাবোধ হয় নাই। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বদরের যুদ্ধে, ওনার ছেলে আসছিল কাফেরদের পক্ষ থেকে, উনি মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করতেছে, এবং মানে তখনকার অবস্থাটা খুব মারাত্মক। আমার ভাই আমার বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়াইছে, ও তো কুফর সাথে ঈমান। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে ওনার সামনে চলে আসছে, মানে ছেলে এমন অবস্থায় যে এখন সুযোগ পেলে বাপকে তলোয়ার দিয়া দুই টুকরা করে দিতে পারবে। বাপকে দেখে ও সরে গেছে। উনি মুসলমান হয়ে যখন পরে মদিনায় আসছে, এক সময় বাপকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে যে, বাবা, বদরের যুদ্ধে কিন্তু আপনি আমার তলোয়ারের ইশারায় চলে এসেছিলেন, আমি একটু নাড়া দিলেই দুই টুকরা হয়ে যেত। তো উনি বলছে, করো নাই যে, দাও নাই কেন? তখন সুযোগ যদি পাইছো, মারো নাই কেন? বলছে, আপনি যে বাপ, হাজার হইলেও ঝগড়া আছে, এই আছে সে আছে, আমার বাপকে কেমনে মারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে, যদি সেদিন তুমি আমার তলোয়ারের সামনে আসতা, আমি তোমাকে রেহাই করতাম না। ছেলে তো অবাক হয়ে গেছে, কেন? বলছে, কারণ তুমি মুসলমান ছিলে না, তুমি অমুসলিম ছিলা, আল্লাহর উপরে বিশ্বাস করতে না। আমার যুদ্ধটা ওই বেঈমানের সাথে ছিল, বা ছেলে বাপের বিষয় না। ইমান কাকে বলে বুঝছেন? এবার আমার তখন তুমি অমুসলিম ছিলা, তখন তো আমি রেহাই করতাম না যদি তুমি আমার তলোয়ারের সামনে আসতাম। এটা কি ইমান বলে? ইমান আসলে বুঝতে হবে ইমানটা কি। সেরকম বিশ্বাস আমরা কার উপরে রাখবো? আল্লাহর উপরে, আল্লাহ ফেরেশতাদের উপরে, আল্লাহ কিতাবের উপরে, আল্লাহ রসুলদের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে। আজকে যেহেতু সময় হয়ে গেছে, আমি বিষয়গুলো প্রত্যেকটা একটু 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 দেওয়া দরকার, ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ তৌফিক দিলে বলবো বিষয়গুলো। তবে একটা লিঙ্ক বলে দিচ্ছি, এই 6টা যে বিষয় ইমানের, এটা একটার সাথে সম্পর্ক কিরকম। আসলে সব কিছু সৃষ্টিকর্তা কে? এটা আমি বিশ্বাস করি কিনা। পৃথিবীর মধ্যে দেখান তো কোন একটা জিনিস, ছোট থেকে ছোট আসল বস্তু, এটাকে যে কেউ বানাইতে পারছে? একটা বালি মনে করেন, পৃথিবীর কোনো মানুষ আছে, জিন ইনসান সব শক্তি মিলে, একেবারে সবে সেরা সেরা শক্তিমান সবাই মিলে একটা বালি সৃষ্টি করতে পারবে? হ্যাঁ, বালির মধ্যে যেটা আসল জিনিস এটা পাবে কোথায়? এটা সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পারবে না, সম্ভব না। একটা জররা বলতে হাদিসের মধ্যে, আল্লাহ রসুল বলতেছেন, বলতে তোমরা যদি পারো শক্তিটাকে একটা দানা সৃষ্টি করে দেখাও কেউ, তাহলে স্রষ্টা একমাত্র একমাত্র 100% বা 1000% যদি বলেন, শুধুমাত্র কে? আর কেউ নেই, আর কেউ নেই। একটা চুল, একটা জরা আর কেউ সৃষ্টি করতে পারবে না। তাহলে সৃষ্টি যার, কি বলেন?
হুকুমত কার? কার? যে সৃষ্টি করবে সেই হুকুম দিবে। এটাই যুক্তি, যে ভাই উনি সবকিছু দিতে পারছে, ওনার মতেই চলতে হবে, আর কেউ কেন এখানে অধিকার রাখবে? হ্যাঁ, আমরা মানব শুধু আল্লাহর কারণ। আমরা আমাদের শাসকদের কথাও শুনবো আল্লাহর কথা শোনার উদ্দেশ্যে, রসুলদের কথা শুনতেছিও কার কথা শোনার উদ্দেশ্যে? আল্লাহর কথা শোনা। ইমামদেরকে যে মানতেছি, ওলামাদের কথা শুনতেছি, তাও কি জন্য? আল্লাহর কথা বলছে বিদায়। আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা এক সেকেন্ডও তাদের কথা শুনবো না, মানবো না, তাই না? তাহলে এটাই যদি হয়, তো আল্লাহ তাআলা, আল্লাহকে প্রথমে বিশ্বাস করতে হচ্ছে, আল্লাহর সবকিছু এটা বুঝতে হচ্ছে। আমি সবকিছু মানে সেকেন্ডে আল্লাহর মহতাজ। আল্লাহ আমাদের কাছে পাঠাবে। আমাদেরকে কেন পাঠাইছেন? আমরা দুনিয়াতে ভালো কাজ করে আখিরাতের পথে গিয়া জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, এটাই হলো কথা। কিন্তু কেমনে পারবো, এটার জন্য বিধান দিছে। তো এই বিধানটা আমাদের জন্য তো কে দিছে? আল্লাহ দিছে। তাহলে প্রথম মেইন জিনিস, মেইন কেন্দ্রবিন্দু আল্লাহ। আল্লাহ কাদের মাধ্যমে দিছে? ফেরেশতাদের মাধ্যমে, মানে রসুলের কাছে পাঠাইছে। আমাদের প্রত্যেকজনকে তো আর বলে দেয় নাই, আর দিবেনও না, এটা নিয়মও না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, এগুলার সর্দার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওনার মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলা কিতাবগুলো পাঠাইছেন। কি পাঠাইছেন? ওই যে গাইডলাইন্স কিতাবগুলো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা। ফেরেশতা কি নিয়ে আসছে? একটা একটা লিঙ্ক বোঝার জন্য আল্লাহর কিতাব নিয়ে আসছে, আল্লাহর গাইডলাইন নিয়ে আসছে, আল্লাহর হেদায়াত নিয়ে আসছে। আল্লাহ কি চান কি চান না, আল্লাহ কোথায় রাজি কোথায় নারাজি, এগুলার বিস্তারিত বর্ণনা ফেরেশতারা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। এটা কাকে দিয়েছে দুনিয়াতে? রসুল। নাকি আমাদের সবাইকে দিয়েছে? আমাদের সবাইকে না, রসুল নবীদেরকে দিছে। খালি যুগে যুগে নবীদের কাছে এগুলা পৌঁছানো হয়েছে। হ্যাঁ, তাহলে আল্লাহ পাঠাইছেন, ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছেন, কিতাবগুলো পাঠাইছেন, রসুলদের কাছে পাঠাইছেন। এবার লিঙ্ক বুঝছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। বুঝছেন এবার এগুলা লিঙ্ক কিভাবে হয়েছে? কেন পাঠাইলেন, এখন কথা আসবে না। ঠিক আছে, আল্লাহ পাঠাইছেন, ফেরেশতাদের মাধ্যমে কিতাব পাঠাইলেন, রসুলদের কাছে পাঠাইলেন। কেন পাঠাইলেন? ওইটাই আসতেছে ওয়াল ইয়াউমিল আখিরি। আমরা যেগুলা আল্লাহ রসুলদের কাছে, রসুলদের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে পাঠাইছেন, ওই কিতাব মতে আমল করে নিজেকে আখিরাতের জন্য, আখিরাতের সুখ শান্তির জন্য ফিট করার জন্য, এইটাই উদ্দেশ্য। আখিরাতের উপযোগী করার জন্য, আল্লাহর কাছে গিয়ে যেন আমাকে শর্মিন্দা হতে না হয়, এই উদ্দেশ্যেই তো আল্লাহ পাঠাইছে। তাহলে ওই আখিরাতের পুরো বিষয়টাকে এক শব্দে বলতেছে ওয়াল ইয়াউমিল আখিরি। এখানে ওয়াল বাসি বাদাল মত, এটাও আছে। আমার জীবন চলবে মত পর্যন্ত, আমি যা করব না করব সবকিছু কতটুকু? মত। মতের পরে আমার এখতিয়ার শেষ। আল্লাহ বলবে যে এটা পরীক্ষার জন্য যেটা দিছিলাম, এটা এখন শেষ। এখন খাতা নিয়ে নেওয়া হবে, তোমার আর কিছু চলবে না, নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না, এখন আমার বুঝে চলবে। তাহলে এরপরে বরজাকে থাকবো, হাসরের জন্য উঠবো, আবার আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহ না করুক, শেষ ফয়সালার পরে যেদিকে যাইতে হয় একটা হবে, তাই না? এই সব কিছু বিশ্বাস করা, এটাই উদ্দেশ্য আমাদের আমলের। শরীয়তের উদ্দেশ্য কি? শরীয়ত যে আসে, এটার উদ্দেশ্য কি? দুনিয়া ভিতর কি? আমি দুনিয়ার মধ্যে একটা ফ্যাক্টরি করবো, এই জন্য শরীয়ত আসে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আসেন নাই, বা কোরআনও এই জন্য আসে নাই। কিছু কিছু আমার যুবক ভাইদের জন্য বলতে হয়, তারা তো বিভিন্ন কথা শুনে, তো বিভিন্ন জনের যেটা শুনে সেদিকে দৌড় মারে, বলে যে এটা ছাড়া আর কিছু নেই। তো আমি আপনাদেরকে বলছিলাম, এটাকে হচ্ছে ব্যাঙের, ওই যে কূপ, মানে কূপ আছে না, পুকুরের ব্যাংক। পুকুরের ব্যাংক তো পুকুর তার আর বুঝবে কি? তার বাইরে তো তার মানে কোনো ইয়া নাই, জ্ঞান নাই, বুঝেও না। এই জন্য মনে করে এটাই সবকিছু, এটা মনে করে ভুল মানে করে বসে। অনেক সময় বলে যে না, কোরআন তো মুসলমানেরা বুঝে নেই। কে বলছে? কোরআন তো ওই যে বিদেশে যারা বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক, হ্যাঁ, ইউরোপ আমেরিকা জার্মানি রাশিয়া চীনা, এগুলো না বুঝছে কেমন? ওরা কোরআন পড়িয়া আকাশে উঠতেছে, ওরা কোরআন পড়িয়া বড় বড় লঞ্চ বানাইছে, জাহাজ বানাইছে, বড় বড় সমুদ্রের মধ্যে
হ্যাঁ শিব বানাইছে, এটা না কোরআন বুঝছে। মুসলমানেরা কি মোল্লারা কি কোরআন বুঝছে? বলি তো নাকি বলি না, বিশেষ করে যুবকদেরকে বলা হচ্ছে এরকম। আর কেউ একটু বক্তৃতা করতে গিয়া ওয়াজ দোয়া করতে গিয়া দুই শব্দ ইংলিশ বলতে পারলে, বা কোনো একটা ইংরেজি যারা প্রসিদ্ধ মানুষ ভিন্ন ধর্মের, ওদের নাম বলতে পারলে, গেটে বললে, হ্যাঁ শেক্সপিয়ারের কথা বললে, হ্যাঁ তারপরে এরকম আরো কয়েকটা নাম যদি বলতে পারেন, ওরে বা উনি না মানুষ। হ্যাঁ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ আলম মানে কার্ল মার্কসের কথা বলছে, এই সমস্ত বলছি, এটা না বক্তৃতা, ওটা কি? আরে ভাই এখানেই তো আসল সমস্যা আমাদের। না বলো যে এটা কি, এটা আসল সমস্যা। এখানে যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন। কোরআন কার উপরে নাজেল হয়েছে বলেন তো? কোরআন কার উপরে নাজেল হয়েছে? রসুলের উপরে। রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোরআন বুঝছে না, নাকি বুঝে নেই? রসুল্লাহ কোরআন বুঝার বা কোরআন বাস্তবায়ন করার কোনো অভাব আছে? এমন কোন কোরআনের আয়াত বা হুকুম আছে যেটা আল্লাহ রসুল বাস্তবায়ন করেন নাই? বিশ্বাস করেন তাহলে তো ইমান থাকবে না, তাহলে আপনি মুসলমানই তো থাকবেন না। আপনারা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু কোন একেবারে সর্বাধুনিক যেগুলা যন্ত্র আছে, এই সমস্ত ফর্মুলা উম্মতকে দিচ্ছেন নাকি? কি বলছেন? খেতে কিভাবে করবা, এগ্রিকালচারের সবচেয়ে আলা বয়ান আল্লাহ রসুলের দিচ্ছেন নাকি মুসলমানদের? যে না এইভাবে খেতি করতে হবে, এই করতে হবে, উন্নতি করতে হবে, খেজুর বানাইতে হবে। এগুলা তো বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমাদের দুনিয়া তোমরাই ভালো জানো, এটা করো। সাফ সাফ হাদিসে বলা আছে। তার মানে আমি দুনিয়া থেকে বিরত করতে বলতেছি না, উদ্দেশ্য বোঝার জন্য বলতেছি। দুনিয়া তো করবে নাকি? রসুল কেন আসছিলেন? তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, দুনিয়া হিসাবে দুনিয়ার মধ্যে কোনো অভাব ছিল না। দুনিয়ার সব দিকে পরিপূর্ণ ছিল। পেরিস এম্পায়ার ছিল, রোমান এম্পায়ার ছিল, বড় বড় এম্পায়ার, বড় বড় মানে মানে কি বলে যে রাজতন্ত্র, এরকম চলতেছিল। এগুলোর কোনো অভাব ছিল না। এগুলা তাহাজিব তামাদ্দুন বলেন, সংস্কৃতি বলেন, কালচার বলেন, সব দিকে পরিপূর্ণ। একটা জায়গা খালি ছিল যেটার মধ্যে আসলেও দরকার ছিল। এটা হলো মখলুকের সাথে খালেকের সম্পর্ক ছিল না। মানুষের সাথে আল্লাহর কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর হক সম্পর্কে মানুষ জানতো না, আল্লাহ থেকে দূরে ছিল। মখলুককে খালেকের সাথে লাগাই দেওয়ার জন্য, ওনার হক গুলো বোঝার জন্য মানুষের উদ্দেশ্য যেটা, ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়াতে সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে এই দুনিয়ার জীবনটা যাওয়ার পরে আল্লাহকে রাজি করে আখিরাত কামানোর জন্য, এটাই তো উদ্দেশ্য ছিল। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিশেষ কোনো একটা সাইকেল বানানোর ফর্মুলাও তো দেন নাই, দিছে? তাই বলে আমরা বুঝবো নাউজুবিল্লাহ কোরআন বুঝার অর্থ মানে একটা বিমান বানানো, বিমান তৈরি করা, শিপ তৈরি করা, এটা কোনোদিন নয়। যদি এটা বলে তাহলে আপনার ইমানের মধ্যে ফলল আছে, তওবা করে সোজা হয়ে যায়। এটা রাসূলুল্লাহর জন্য আসে। রাসূলুল্লাহ আসছে দিন শেখানোর জন্য। দুনিয়াতে এমনিই আসবে, এমনি বললেও আসবে, না বললেও আসবে। আর এটা মানে দুনিয়া থেকে উপকৃত হইতে মানা করতেছে না। কিছু কিছু লোক আছে নিজের শত্রু, বুঝেন না? এখন দা দিয়া কি করতে হবে? মাছ কাটতে হবে। আপনি বলেন যে দার প্রতি যদি বলে শত্রুতা থাকে, আপনার আপনার কাছে হিংসা থাকে, তো দা ব্যবহার না করে, ছুরি ব্যবহার না করে তো কাটতেও তো পারবেন না জীবনে। তাহলে এটা কার দোষ? এটা তো শরীয়তের বিষয় না। এখন আমরা কথা বলতেছি মাইকের সাউন্ড, এটা একটা মাধ্যম হয়ে গেছে, এটা কোনো বিষয় না। তো এইটার সাথে শত্রুতা করে আপনি বলছেন আমি মাইক ব্যবহার করবো না, তা আপনি কথা বোঝাইবেন কেমনি? তাহলে আপনারটা আপনার দোষ, এটাতে আর শরীয়তের কোনো বিষয় না। এরকম দুনিয়া থেকে উপকৃত হওয়া মানা না। যেভাবে জায়েজ পন্থায় অবশ্য উপকৃত হন। যারা বিমুখ থাকতে হয় তারা মানে কি বলবো আমাদের দেশে, ও যারা কিছু বুঝে না, এই গ্রাম্য মানুষের মতো আর কি, যাই হোক আমি অন্য শব্দ বললাম না। তো এগুলো নিয়ে ঝগড়ার দরকার নেই। দুনিয়া চলবে, দুনিয়া চল কি হবে, দুনিয়াগুলা ব্যবহার করবেন, কিন্তু আপনার জীবনের আসল মকসদ হবে সবকিছুর মাধ্যমে ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির এটা মানতে হবে। আখিরাতের জীবন, আখিরাতের চিন্তাটা বেশি থাকতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। প্রত্যেক জুমায় শোনানো হচ্ছে, প্রত্যেক জুমায় কেরাতের মধ্যে আল্লাহ রাসূল শুনেছেন এই কথাগুলো।
তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওইটাই বাকি থাকবে, আগের বাকি থাকবে না। এটাই যেহেতু বলা হচ্ছে, তাহলে রসুলের উদ্দেশ্য আখিরাতের জীবনকে খাওয়া, আখিরাতের জীবন সম্পর্কে সবকিছু বলে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতকে আখিরাতমুখী করছে এবং আখিরাতের দিকে দাবিত করছে বেশি। দুনিয়া খাল্লি বলি বলছে মালি বলি দুনিয়া। আল্লাহ রসুল মেশাল দিয়ে বুঝাইছেন, কোন পথিক যদি কোনো এক জায়গায় যাচ্ছে, মধ্যখানে একটা ছায়াওয়ালা গাছ পাইছে, কিছুক্ষণের জন্য একটু আরাম করছে, তারপরে ছেড়ে দিছে, বলছে আমার সাথে দুনিয়ার সম্পর্ক অতটুকু, এর বেশি নেই, এর বেশি নেই। যদি হতো তাহলে আল্লাহ রসুল তো সবচেয়ে বেশি পাইতেন। সুতরাং ওয়াল ইয়াউমিল আখির বোঝার জন্য কথাটা বললাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর এটা বিশ্বাস রাখতে হবে, আমি নিজের বাহুবলে কিছু করতে পারবো না, সবকিছু হইলে কার হুকুমে হবে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আবার স্মরণ করাই দিচ্ছে যে তোমাকে মরতেই হবে, মনে রাখবা। আবার কখন মরবে এটাও তুমি জানো না। এটা নিয়ম হবে না যে বুড়াই হইতে হবে, এটা কোনো নিয়ম নাই। এই জন্য যখন পারবে সবসময় মজবুত থাকে। এটাই হলো ইমানের সংক্ষিপ্ত কথা, মৌলিক বিষয়গুলোর সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ এক একটা বিষয়, ইমান বিল্লাহ, ইমান বিল মালায়েকা, আলাদা আলাদা ভাবে একটু বুঝাই দেওয়া হবে। এটা খুব জরুরি বিষয়, এটা আমাদেরকে শুনতেও হবে, মনেও রাখতে হবে, ইয়াদ করতে হবে, সবকের মতো ইয়াদ করতে হবে মুসলমানকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।